আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করছি শ্বশুর বাড়িতে। কি রান্না করছি মাম্মা দেখাও তো? শোল মাছ, যে শোল মাছ রান্না করছি। তো বাড়িতে একদম টাটকা জিনিস দিয়ে রান্না সব মজা। হলুদ দিব, আদা রসুন, জিরা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ দিয়ে রান্না হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাকে হেল্প করছে কে? আমি। উষ্ণ আমার মেয়ে। তো একটু পানি দিয়ে দেয়, দিয়ে দেখে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেয়। ঢাকা দিয়ে দিই একটু। আর এটা হচ্ছে পেঁপে, গাছের পেঁপে দিয়ে একটা লাবড়া করবো, টমেটো দিয়ে, গাছের টমেটো দিয়ে। তো দেখা যাক কেমন হয় আজকে দেশের বাড়ির রান্না। সাথে থাকুন। এখন যে সিমটা দিয়ে দেয়, জানি যে হয়ে গেছে জানি। এখন এটা দিয়ে একটু ভালো করে নেড়ে আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই। আর এখানে যে পেঁপেটা আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি, পেঁপেটা সেদ্ধ দিয়ে এখানে আমি জাস্ট একটু পানি দিয়ে পেঁপেটা বসিয়ে দিচ্ছি। আর এখন আমি একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে দিব। দেন যেটা করবো, এটা কি বলেন তো, সেই চামচ, স্পেশাল চামচ, নারিকেলের মানে যে খোলটা থাকে সেটার। তো এটা আমি একটু দিয়ে দিলাম। ওকে, দিয়ে বাবা ফোন দিচ্ছে, এটাকে আমি একটু মিক্সড করে সেদ্ধ বসাই দিই। জাস্ট এটা দিয়ে আমি একটু সেদ্ধ করে নিব। এখন এই পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, আর এই টমেটোগুলো দিয়ে দিব। টমেটো তো আবার টক, বেশি দেওয়া যাবে না। তো যাই হোক, টমেটো দেওয়া হয়ে গেছে। আর এদিকে কি অবস্থা? এদিকে দেখুন তরকারিটা আমার প্রায় ডান। একদম কাঁচামরিচ দিয়ে শোল মাছ সিম আলু দিয়ে রান্না। আরেকটু ঝোলটা টানিয়ে আমি এটাকে স্টার্ট করে দেবো। প্যান বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে বাগারের জন্য আমি তেল দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো। ওকে, অল্প তেল, জানেনই ইউএস কিচেন মানে অল্প তেল। তো ইউএস কিচেন তো আজকে ইউএস কিচেনই নয়, এটা ইউএস কিচেনে দেশের বাড়িতে রান্না হচ্ছে। এখন আমি প্রথমত ওই যে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর সাথে থাকবে রসুন কুচি, রসুন কুচি। আর আমাকে কে হেল্প করতেছে দেখুন, এই যে আমাদের মঞ্জু। মঞ্জু হচ্ছে আমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে, আর আমি রান্না করতেছি। আর এখন আমি পরিমাণ মতো একটু পেঁয়াজও দিয়ে দেয়, যেহেতু কাঁচামরিচ আমি অ্যাড করে দিয়েছিলাম, আর কাঁচামরিচ দিব না। আচ্ছা, ওকে, এখন এটাকে আমি একটু বেশ ভালো করে একটু ভেজে নিব। তো এখন আমার জাস্ট এটাকে আমি সাইড করে রাখি। সাইড করে এখন যেটা করব, একটা ডিম দিয়ে দিব। একটা ডিম দিয়ে দিলাম।
এখন এই ডিমটাকে একটু আমি ভেঙে দিই। আমার মাম্মাটা কষ্ট হচ্ছে, ও আমাকে হেল্প করতেছে। এখন এটাকে আমি মিক্স করে দেয়। খুব সুন্দর একটা স্মেল অলরেডি চলে আসছে। ওকে, এটাকে আমি আর বেশি ভাজা ভাজা করবো না। দেন এখন যেটা করবো এখন হচ্ছে এই যে টমেটো ও পেঁপেটা এটাকে আমি দিয়ে দিব। এখন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করি এটাকে। এখন একটু আমি বাকি মিনিট 5 আমি একটু নাড়াচাড়া করবো। দেন যে পানিটা আছে ওটা শুকিয়ে ফেলবো। একটু মাখা মাখা হবে, একদম শুকাবো না। টমেটোগুলো একটু আদা ভাঙি করে দেয়। আর লাস্ট ফিনিশিংয়ে আমি যেটা করবো দেখতে থাকুন। এটা কি বলেন তো, এটাকে কে কে চিনেন? এটা দেশের বাড়িতে হয় ধনে পাতা। এটা এক ধরনের ধনে পাতা। এই ধনে পাতাটাকে আমি এখন দিয়ে দিব। তো গাছ থেকে তুলে নিয়ে এসেছে আমাদের মঞ্জু বেগম, নিয়ে এসেছে। মঞ্জু আগে আমাদের কাছে থাকতো ঢাকায়, এখন থাকে। মঞ্জুর ডিটেলস বলে দিই। এখন মঞ্জু শ্বশুর শাশুড়ির সাথে থাকে। তারপরে মঞ্জুর এখন সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে। মঞ্জু আর কিছু বলবা? তো এই যে দেখুন, এটাকে আমি এখন এখানে দিয়ে দিব। এত সুন্দর একটা স্মেল আসবে, ধনে পাতার স্মেল। এখন এটাকে খুব ভালো করে নেড়ে করে আমি চুলাটাকে স্টপ করে দিব। ঠিক আছে, কেমন হয়েছে কালারটা দেখুন, খুবই আমি না আম্মা, কালারফুল একদম। ওকে, লাস্ট ফিনিশিং এ সার্ভ করে আমি আপনাদের সামনে আসছি। দেখুন আমার রান্না ডান। শ্বশুর বাড়িতে আজকে রান্না করলাম। এটা হচ্ছে সিম আলু শোল মাছ দিয়ে একটা মাখা ঝোল, আর হচ্ছে পেঁপের লাবড়া করেছি। খুবই মজাদার। রেসিপিটা দেখেছেন, কেমন হলো অবশ্যই জানাবেন। দেশের বাড়ির রান্না, একদম অথেন্টিক সব কিছু দিয়ে টাটকা জিনিস রান্না করেছি। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।